নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 19 নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ কভ স্কুল সমাধান করছি। 1 নম্বর পূর্ণবাক্যে উত্তর দাও। নাম্বার ক, নদীমাতৃকা নামের অর্থ কী? নদীমাতৃকা নামের অর্থ নদী যার মায়ের মতো। নাম্বার খ, লেখকের প্রিয় তিনটি নদী কী কী? লেখকের প্রিয় তিনটি নদীর নাম দামোদর, রূপনারায়ণ, ইছামতি। নাম্বার গ, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়? রামচন্দ্রের কাহিনী রামায়ণ বই পড়লে জানা যায়। নাম্বার ঘ, নৌকোটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? নৌকোটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। নাম্বার ঙ, ভ্রমণ শব্দটির অর্থ লেখো। ভ্রমণ শব্দের অর্থ বেড়ানো। নাম্বার চ, লিপিকে দেখলে কারা খুশি হয়? লিপিকে দেখলে গাছেরা ও পাখিরা খুশি হয়। নাম্বার ছ, হাওয়ার সঙ্গে কে আসে? হাওয়ার সঙ্গে আসে ফুলের গন্ধ। নাম্বার বর্গের জ, ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কেন? ঘন বনে ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কারণ ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ ছিল, তাই ফাঁকা জায়গা কম হওয়ায় ঝড়ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না। নাম্বার ঝ, আরাম কবিতায় কবি ঘুম ভেঙে কি দেখলেন? আরাম কবিতায় কবি ঘুম ভেঙে দেখেন মা ও বাবা দুজনেই দুদিকে আছে। নাম্বার ঙ, সাথী গল্পটি কার লেখা? সাথী গল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 2 নম্বর বন্ধনীর ভিতর থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। নাম্বার ক, পুতুলেরা এ ঘরে ও ঘরে বাইরের ঘরে নেচে উঠেছে। পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে। নাম্বার খ, যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত, শীতের রাত, গরমের রাত। বর্ষার রাত। নাম্বার গ, যেখানে লতাপাতা সব দলাদলি গলাগলি এলোমেলো করে আছে। যেখানে লতাপাতা সব গলাগলি করে আছে। নাম্বার ঘ, কত পাখি গাছে বাসা বাঁধে, বাঁধো, বাঁধি। কত পাখি গাছে বাসা বাঁধে। নাম্বার ঙ, নৌকার মালিকের নাম আশু, মধু, শ্যাম। মধু। 3 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। নাম্বার খ, এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম। নাম্বার গ, হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ল জলে। নাম্বার ঘ, মল্লিকবাবুদের বাগানে এবার নাকি বাড়ি উঠবে আকাশ ছোঁয়া। মল্লিক বাবুদের। নাম্বার ঙ, মেঘ আসে তার সঙ্গে আসে বিদ্যুলতা অপরূপ সুন্দরী। বিদ্যুলতা অপরূপ সুন্দরী। 4 নম্বর অর্থ লেখো। নাম্বার ক, হিরণ্যবক্ষা। হিরণ্যবক্ষা অর্থ যার বুকে সোনা থাকে। নাম্বার খ, কুজন। কুজন মানে কয় দীর্ঘ বর্গের যদন্ত, কুজন মানে পাখির ডাক। 5 নম্বর এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এটি সাজিয়ে লিখলে হবে মহিষ বা থান।
নাম্বার খ, এটি সাজিয়ে লিখলে হবে ততক্ষণে। 6 নম্বর সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ লেখো দুটি করে। নাম্বার ক, নদী, তটিনী, স্রোতস্বিনী। নাম্বার খ, বাড়ি, ঘর, গৃহ। 7 নম্বর শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। নাম্বার ক, দয়কার তালবস্য দেশ, দেশ মানে রাষ্ট্র। দয় একার মধ্যস্য দেশ, দেশ মানে হিংসা। নাম্বার খ, বয়াকার ধয়াকার বাধা, বয়াকার ধয়াকার বাধা, বাধা মানে প্রতিরোধ। বয় চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা, বাধা মানে বাঁধন। নাম্বার খ, বাড়ি, এখানে আলয়, লেখা যেতে পারে আবার নিবাসও লেখা যেতে পারে। 8 নম্বর সংক্ষেপে উত্তর দাও। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা আজও মানুষের ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, রোদ বৃষ্টি থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন থেকে বাঁচায়, ঔষধ তৈরি হয়, গাছে কত পাখি বাসা বাঁধে ইত্যাদি। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।